مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور بدعة وكل بدعة منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي بكرة نافع بن الحارث قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الأواخر في 9 طبقيا أو 7 طبقيا أو 5 طبقيا أو 3 طبقيا أو آخر ليلة حديث صحيح رواه الترمذي হামদ প্রশংসা তারিফ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইগণ, একটি ছোট্ট মাসআলা। কেউ যদি মাধ্যম হয়ে সালাম দেয় তাহলে উত্তর দেওয়ার সময় মাধ্যমকে সালামে অন্তর্ভুক্ত করতে হবে। আপনাকে কেউ সালাম দিল মাধ্যম করে, তখন আপনি বলবেন, যিনি মাধ্যম তাকেও বলবেন আলাইকা ও আলাইকা ও আলাইহিস সালাম, তোমার প্রতি, আপনার প্রতি এবং তাঁর প্রতি, উভয়ের প্রতি সালাম বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম আহলে হাদিস কেন্দ্র মসজিদ ও মাদ্রাসা খায়রুল উম্মার কমিটি আপনাদের সকলকে সালাম জানিয়েছি। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আলাইকা ও আলাইহিমুস সালাম। আপনারা সবাই সালাম গ্রহণ করুন। সবাই সালাম দিয়েছে আপনাদেরকে। সম্মানিত ভাইগণ, আমাদের গত জুমায় আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে ফিতরা সম্পর্কে, 1, 2 ইতিকাফের আদব সম্পর্কে, 3 লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে, 4 সাদাকার ফজিলত সম্পর্কে, 5 দ্রুত ইফতার এবং দেরি করে সাহারি খাওয়া সম্পর্কে, 6 এবং যাকাত ব্যবস্থা ধনী গরিবের মধ্যে অর্থ উপার্জনের স্পৃহা বহাল বিদ্যমান রাখে, মেরে ফেলে না, যৌক্তিক কারণ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ, সময় হলে, সেটা হলো রুইয়াতুল হিলাল। চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে এবং চাঁদ দেখে ঈদ পালন করতে হবে। প্রিয় ভাই সকল, চাঁদ, হেলাল, বঙ্কিমচন্দ্র, পাকা চাঁদ, এটাকে বলা হয় আরবিতে হেলাল। চাঁদ যখন দেখবেন তখন দোয়া পড়তে হয়। এই দোয়াটা মুখস্থ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু রাব্বুনা ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। অর্থ হলো, যখন চাঁদ দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, হে আল্লাহ, তুমি এই চাঁদকে আমাদের উপর উদিত করাও নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে, তৌফিকের সাথে। হে আমাদের রব, তুমি যা ভালোবাসো, যা পছন্দ করো। তারপর বলা হচ্ছে রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, আমাদের রব, হে চাঁদ তোমারও রব আল্লাহ। এই চাঁদটাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা। অতএব তারই প্রশংসা চলবে, তারই দিকে আমাদেরকে, চাঁদকে
এবং আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর দাস, তিনি আমাদের প্রতিপালক। চাঁদকে স্মরণ করে দিচ্ছে। চাঁদও যে আল্লাহর সৃষ্টি সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, সূরাতুল বাকারা 189 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, মানুষ তোমাকে মুহাম্মদ জিজ্ঞাসা করে আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে, অর্থাৎ চাঁদ কেন শুরু হয়, কেন বড় হয়, কখনো কমছে, কখনো বেশি বড় হচ্ছে, এটা কেন হয়। আল্লাহ বলছেন, দেখো এটা কেন বাঁকা করা হয়, কেন শুরু করা হয়, কেন মোটা করা হয়, কেন চিকন করা হয়, এটা তোমাদের জানার দরকার নাই। এটা হচ্ছে কুল মুহাম্মদ বলে দাও, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা হলো মানুষের জন্য সময় নির্দেশক। আমরা সিয়াম পালন করব, আমরা কখন ঈদ পালন করব, এই চাঁদ বলে দিবে। অতএব ওয়াল হজ, এবং হজ করার জন্য এই চাঁদ শুরু হয়, এটা চিকন হয়, মোটা হয়, বড় হয়, ছোট হয়, এটা আল্লাহর কাজ, কিন্তু এটা তোমাদের সময় নির্দেশক, এই চাঁদ হেলাল। হাদিস আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, মুত্তাফাকুন আলাইহি। বিখ্যাত সাহাবী আবু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করবে। ওয়া ইযা রাআইতুমুহু, তোমরা যখন তাকে দেখবে, ফাফতিরু, অর্থাৎ তোমরা ইফতার করবে, অর্থাৎ তোমরা ঈদ পালন করবে। ফাইন গুম্মা আলাইকুম, তোমাদের উপরে যদি, আমরা বলি না যে ওকে গুম করে দিয়েছে, ওই লোকটাকে গুম করে দিয়েছে, এটা আরবি শব্দ। আরবি শব্দ গুম। গুম মানে যদি অস্পষ্ট হয়ে যায়। ফাইন গুম্মা আলাইকুম, বৃষ্টির কারণে, বাদলের কারণে, মেঘের কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পাও, যদি চাঁদ তোমাদের কাছ থেকে লুকিয়ে যায়, ফাইন গুম্মাল হেলাল আলাইকুম, যদি চাঁদ তোমাদের কাছ থেকে লুকিয়ে যায়, তোমরা দেখতে পেলে না, ফাকদুরু লাহু, তোমরা তাহলে আন্দাজ করো। এই ফাকদুরু লাহুর অর্থটা কি, এটা পরের হাদিসে, একটি হাদিস যেমন একটি আয়াত যেমন আর একটি আয়াতের ব্যাখ্যা করে, তেমনিভাবে একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে। এই ফাকদুরুল্লাহ মানে তোমরা তার জন্য আন্দাজ করো। এই আন্দাজের অর্থটা কি পরবর্তী হাদিসে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন মারফুআন সুমু লিরুইয়াতি ওয়াফতিরু লিরুইয়াতি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিল ইদ্দাতা শাবানা 30 ইয়াওমান, মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মারফু হাদিস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুমু লিরুইয়াতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ওয়াফতিরু লিরুইয়াতি, এবং তোমরা ইফতার করো চাঁদ দেখে, অর্থাৎ ঈদ পালন করো চাঁদ দেখে। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর সেটা অস্পষ্ট হয়ে যায়, যদি চাঁদ অস্পষ্ট হয়ে যায়, ফাকমিলু ইদ্দাতা শাবানা 30 ইয়াওমান, তাহলে শাবানের 30 দিন পূর্ণ করো। এটা হলো ফাকদুরুল্লাহ। তাহলে শাবানের এমনি হবে, রমাজানেরও যদি চাঁদ দেখা না যায়, রমাজানেরও স্থানে যদি চাঁদ দেখা যায়, তাহলে গোটা পৃথিবী একসাথে রোজা রাখবে, একসাথে ঈদ করবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় মত হলো, যদি মুশকিল করছে, যদি এক শহরের মানুষ, তারা ইন্না লিকুল্লি আহলে বালাদিন রুইয়াতাহুম, অর্থাৎ প্রত্যেক শহর তারা চাঁদ দেখে, শহরের লোকেরা তারা তাদের চাঁদ দেখে, নিজ নিজ শহরে চাঁদ দেখে তারা রোজা রাখবে এবং ঈদ পালন করবে। এর দলিল হলো মুসলিম শরীফের হাদিস,
কুরাইব রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছে মাওলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কুরাইব হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মে হানি থেকে, আবু হুরায়রা থেকে, তিনি হাদিস প্রমুখ সাহাবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমি শামে গেলাম, রমজান মাস শুরু হয়ে গেল, আমরা চাঁদ দেখলাম লাইলাতুল জুমআ, জুমার দিন আমরা জুমার দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্রে আমরা চাঁদ দেখলাম। আমি প্রায় 1 মাস শামে অর্থাৎ দেমেশকে আমি বিভিন্ন কাজে আমি কাটালাম। মাসের শেষে আমি মদিনায় আসলাম। মদিনায় যখন আসলাম তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলেন চাঁদ সম্পর্কে। আমি তখন তাকে খবর দিলাম যে আমরা লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে আমরা চাঁদ দেখেছি, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমরা চাঁদ দেখেছি। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমরা চাঁদ দেখেছি, অর্থাৎ চাঁদটা হলো কি শুক্রবারে, এটাকে বলা হয় আরবিতে বলা হয় লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে। আর আরবি আমরা বাংলাতে বলি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে চাঁদ দেখেছেন। কুরাইব বললেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমরা চাঁদ দেখেছি শুক্রবার, মদিনায় আমরা চাঁদ দেখেছি শুক্রবার দিবাগত রাত্রে, শুক্রবার দিবাগত রাত্রে, লাইলাতুস সাbt, শনিবারের রাত্রিতে। আরবিতে বলে শনিবারের রাত্রিতে, আমরা বাংলাতে বলি শুক্রবার দিবাগত রাত্রিতে। একদিন পরে দেখেছেন, তাহলে দেমেশ থেকে মদিনার দূরত্ব রয়েছে। আচ্ছা, এখন কথা হলো আব্দুল্লাহ বিন আব্বাস তখন বললেন যে আমরা দেখেছি। তখন কুরাইব তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনি কি মুআবিয়ার চাঁদ দেখা এবং সিয়াম পালন করা এটার উপরে আপনি যথেষ্ট মনে করবেন না, ভরসা করবেন না? না, আমরা ভরসা করব না যত আমরা 30টা পূর্ণ করব। যদি আমাদের কাছে যদি চাঁদ দেখা গেলে আমরা সেই চাঁদ দেখার সাথে আমরা আমাদের সম্পর্ক, যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা 30টা রোজা পূর্ণ করব, আর না হয় আমরা চাঁদ দেখব। আমরা আব্দুল্লাহ বিন আব্বাস বলেন আমরা 30টা রোজা পূর্ণ করব, আর না হয় চাঁদ দেখব, যদি চাঁদ দেখার সাথে সম্পৃক্ত, আর না হলে যদি তাহলে আমরা 30টা রোজা পূর্ণ করব। তখন কুরাইব তখন বলতেছেন, তখন কুরাইব বললেন যে আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখা এবং তার সিয়াম পালন করার উপর ভরসা করবেন না? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা, না, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছে, নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করো, সিয়াম শুরু করো রমজান মাসের, এবং চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো। এটা দ্বিতীয় মত ছিল। তৃতীয় মত হলো যে মাতলা যদি এক হয়, মাতলা অর্থাৎ চন্দ্র উদিত হওয়ার, চাঁদ উদিত হওয়ার স্থান পৃথিবীর যে যে এলাকায় যে যে অঞ্চলে একসাথে চাঁদ ওঠে তারা একসাথে রোজা রাখবে এবং একসাথে ঈদ পালন করবে। বিখ্যাত একজন আলেম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ বিন মারাকেশি, তিনি একটা তার কিতাব লিখেছেন আল আদবুজ জুলালু ফি মাবাহিস রুইয়াতিল হিলাল, অর্থাৎ চাঁদ দেখার আলোচনায় পরিষ্কার আলোচনা, পরিষ্কার পানি, এটা বইটার নাম অর্থ করলাম। তিনি বলতেছেন যে পৃথিবীর 2226 কিলোমিটার, এর মধ্যে এর যদি কম হয়, 2226 কিলোমিটার যদি কম হয় তাহলে একসাথে তারা রোজা রাখবে আর একসাথে তারা ঈদ করবে। আর যদি বেশি হয় তাহলে না, ফালা, তাহলে না। এর অর্থ হলো আলাদা আলাদা করবে। অর্থাৎ সৌদি আরব আমাদের বাংলাদেশ থেকে কত হাজার কিলোমিটার দূরে?
3,000 বা 3,500 কিলোমিটার দূরে। তাহলে সৌদি আরবের সাথে আমাদের রোজা চলবে না। ফজিলত শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে যেই অঞ্চলে, পৃথিবীর যেই অঞ্চলের যারা এক সাথে চাঁদ দেখে তারা একসাথে রোজা রাখবে, সিয়াম পালন করবে এবং একসাথে তারা ঈদ পালন করবে। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে এই সিদ্ধান্তটাই ভালো, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সিদ্ধান্ত দিয়েছেন যে তাফসিল ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যে পৃথিবীর যে স্থানে যারা চাঁদ একসাথে দেখবে তারা একসাথে রোজা রাখবে, একসাথে ঈদ করবে। আচ্ছা, তাহলে এই যে মাতলা, তাহলে কি মুসলিম উম্মাহ কি এই অনেককে সৃষ্টি হবে যদি আলাদা আলাদা ঈদ করে? আলাদা করে যদি একদিন পরে বা 2 দিন পরে যদি রোজা রাখে, শ্যাম সাধনা করে, তাহলে কি অনেকের সৃষ্টি হবে? না, অনেকের সৃষ্টি হবে না। বরং আমাদের ঐক্য চাঁদ দেখার সাথে নয়, আমাদের ঐক্য হলো তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝেন কম, এক জায়গায় চাঁদ দেখা যায়, এক জায়গায় চাঁদ দেখা যাচ্ছে না। প্রিয় ভাই সকল, আমাদের তাওহীদ এক, আমরা এক আল্লাহতে বিশ্বাসী। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে 2টি হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দুটো পড়লাম। এই হাদিস দুটোতে প্রমাণ করে যে রোজা চাঁদ দেখে রাখতে হবে আর ঈদ করতে হবে চাঁদ দেখে। চাঁদ দেখার সাথে সম্পৃক্ত পৃথিবীর যে স্থানে যারা যেই অঞ্চলে একসাথে চাঁদ দেখবেন তারা একসাথে শ্যাম সাধনা করবেন এবং একসাথে ঈদ পালন করবেন। এটাই হলো ঐক্য। আমাদের আল্লাহ এক, আমাদের এজন্য তো দেখছেন চাঁদের সাথে সম্পর্ক কেন বলেছি যে আমাদের দিন এক। এজন্য চাঁদেরও রব যখন আল্লাহ, আমাদেরও রব হচ্ছে আল্লাহ। রব্বুনা, আমাদের রব, রব্বুকা, হে চাঁদ তোমার রব আল্লাহ, আল্লাহ আমাদের রব। এটা স্মরণ করে দিচ্ছে যে আমরা আমাদের রব আল্লাহ। যেভাবে যেখানে করতে হবে সেখানে যেখানে না চাঁদ একসাথে উঠবে যে অঞ্চলে, সেই অঞ্চলের লোকেরা একসাথে রোজা রাখবে, একসাথে ঈদ করবে। এটাই সমাধান। এরপরে আমি আলোচনা করব বেতের সম্পর্কে। বেতর, সালাতুল বেতর কিভাবে পড়বেন? সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুশাব্বিহুল বেতরা বিল মাগরিবি, তোমরা বেতর নামাজকে মাগরিবের সাথে সামঞ্জস্য করো না। হাদিসে কি এসেছে? হাদিসে এসেছে বেতের নামাজ কয় রাকাত পর্যন্ত পড়া যায়। হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাও রয়েছে, আহমদ রয়েছে এবং ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বেতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, বেতর হচ্ছে হক প্রত্যেক মুসলমানের উপর। মান আহাব্বা ফামান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফআল, যে ব্যক্তি চাইবে যে 5 রাকাত দ্বারা বেতর করবে সে যেন সেটা করে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিসালাসিন ফালিয়াফআল, সে কেউ যদি ভালোবাসে, পছন্দ করে যে 3 রাকাত দ্বারা সে বেতর করবে, ফালিয়াফআল, সে যেন তা করে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদা ফালিয়াফআল, যে ব্যক্তি চায় বেতর করতে 1 রাকাত দিয়ে, ফালিয়াফআল, সে যেন করে। অন্য হাদিসে রয়েছে, আমি হাদিসগুলো পড়তেছি না, অন্য হাদিসে রয়েছে যে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত বেতের করতে পারবে। যদি 1 রাকাত পড়েন তাহলে তাশাহুদ কয়টা হবে? 1টা। আচ্ছা, 3 রাকাতটা বাদ দিলাম। 5 রাকাত যখন পড়বেন তখন একবারই পড়তে হবে, শেষ তাশাহুদে বসতে হবে। যখন 5 রাকাত কেউ পড়তে চাইবে, একেবারে 5 রাকাত পড়ে শেষে বসে সালাম, সব কিছু পড়ে সালাম ফিরাবে। যদি 7 রাকাত পড়তে চায় তাহলে 6ষ্ঠ রাকাতে 2টা তাশাহুদ করবে, 6ষ্ঠ রাকাতে বসবে এবং সে শুধু আত্তাহিয়াত পড়ে উঠে যাবে এবং আর 1 রাকাত পড়ে সালাম ফিরাবে না,
আর এক রাকাত পড়ে সালাম ফিরাবে। যদি 9 রাকাত পড়ে তাহলে অষ্টম রাকাতে বসে যাবে এবং নবম রাকাতে বসবে। অষ্টম রাকাতে বসে তাশাহুদ আর তাহিয়াতে পড়বে, শুধু উঠে যাবে। উঠে যাওয়ার পরে তারপরে নবম রাকাত পড়ে তারপর সালাম ফিরাবে। তাহলে 5টা পদ্ধতি, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 5 ভাবে পড়া যায়। আচ্ছা, যদি 3 রাকাত, যদি 1 রাকাত কেউ যদি পড়ে তাহলে মাগরিবের নামাজের মতো হবে না। যদি কেউ 5 রাকাত পড়ে মাগরিবের নামাজের মতো হবে না। কেউ যদি 7 রাকাত পড়ে মাগরিবের নামাজের মতো হবে না। কেউ যদি 9 রাকাত পড়ে মাগরিবের নামাজের মতো হবে না। এর মাগরিবের নামাজের 3 রাকাত। আচ্ছা, মাগরিবের নামাজে আমরা কি করি? প্রথম তাশাহুদে বসে যাই এবং শেষ তাশাহুদে 2টা তাশাহুদ করি মাগরিবের নামাজে, তাই না? আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি যদি মাগরিবের সলাতুল বেতেরের নামাজ যদি 3 রাকাত পড়ে তাহলে মাগরিবের নামাজের মতো করে পড়বে না। দেখুন প্রিয় ভাই সকল, বেতের নামাজে এবং মাগরিবের নামাজে প্রথম রাকাতে উঠে যেতে হবে, বা না, প্রথম রাকাতে উঠতেই হবে আপনাকে, বসতে পারবেন না, কেন আপনার আরো 2 রাকাত আছে। আচ্ছা, এখানে পার্থক্য করার কিছু নাই। মাগরিবের নামাজে প্রথম রাকাতে উঠতে হয়, বেতের নামাজেও উঠতে হবে যখন 3 রাকাত পড়বেন তখন। শেষের রাকাতে মাগরিবের নামাজে আপনাকে বসতেই হবে, সালাম ফিরাতে বেশি করতে পারবেন না আপনি। বেতের নামাজেও বসতে হবে। আপনি তো 3 রাকাত পড়বেন, ইচ্ছা আপনি নিয়ত করেছেন 3 রাকাতের, তাহলে প্রথম রাকাত এবং শেষ রাকাতে বেতরের এবং মাগরিবের পার্থক্য করার কোনো সুযোগ নেই। পার্থক্য করতে হবে কোথায়? তাহলে দ্বিতীয় রাকাতে মাগরিবের নামাজে কি বসতে বাধ্য, বসতেই হবে মাগরিবের নামাজে। এইখানে কি করতে হবে? যে আপনি বসবেন, আত্তাহিয়াত পড়বেন, বসে যাবেন, 2 রাকাত পরে বসে যাবেন, আত্তাহিয়াত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফিরিয়ে দিয়ে আর 1 রাকাত পড়বেন, ওখানেও আত্তাহিয়াত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ে তারপরে সালাম ফিরাবেন। এটা একটা পার্থক্য হলো না? মাগরিবের নামাজে দ্বিতীয় রাকাতে সালাম নেই, আপনি সালাম ফিরিয়ে পার্থক্য করলেন। যারা মুহাক্কিক আলেম, বিশ্লেষণকারী, ইসলামের স্কলারগণ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সালেহ ইবনে বাদ রাহিমাহুল্লাহ, বড় বড় পৃথিবীর আগের এবং পরের যারা আলেম, তারা সকলে বলতেছেন এটা উত্তম বেশি। এটা আমাদের ভারতবর্ষে এটা আমল নেই, কিন্তু সৌদিতে আমল আছে, আরব বিশ্বে আমল আছে, এটাই তারা বেশি করে। আচ্ছা, ভারতবর্ষের হলো যে আমরা দ্বিতীয় রাকাতে কি বসি না, সরাসরি উঠে যায়। তাহলে এটাও কিন্তু পার্থক্য হলো। তাহলে মাগরিবের নামাজের সাথে সামঞ্জস্য হলো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই দ্বিতীয় রাকাতেই পার্থক্য করতে হবে। এখন কি বুঝা গেছে ভাইরা? তাহলে আমরা যদি 3 রাকাত পড়ি তাহলে দ্বিতীয় রাকাতে সরাসরি উঠে যেতে হবে, আর না হয় বসে আল্লাহুম্মা সাল্লি আলা, তার আগে আত্তাহিয়াতু, তারপর দুরুদের পরে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে, আর 1 রাকাত পড়তে হবে, আর 1 রাকাত পড়ে তারপরে সালাম ফিরাবেন। এটা উত্তম বেশি, এটা করা উচিত, আমাদের করা উচিত, এই আমলটা করা উচিত। কি হবে? হয়তো 5 মিনিট বেশি নেবে, এটা করা উচিত। আচ্ছা প্রিয় ভাই সকল, আমাদের অন্যান্য মাযহাবের ভাইয়েরা বলেন, তারা পার্থক্য করেন বেতের নামাজের সাথে মাগরিবের, যে দোয়া কুনুত শুরু হওয়ার আগে তারা একটা রফা আদান করে 2 হাত ওঠায়, এটা করে। এটা কিন্তু হাদিস বিরোধী কাজ। কেমনে? দেখুন, তাকবীরে তাহরিমার সময় রফা আদান করতে হবে, হাত উঠাতে হবে, এটা একটা স্থান। রুকুতে যখন যাবেন
হাদিস দ্বারা প্রমাণিত। তখন রুকু থেকে যখন উঠবেন তখন, এবং 4 রাকাত অথবা 3 রাকাত নামাজ বিশিষ্ট নামাজে যখন 3 রাকাতের জন্য উঠবেন, কিয়াম করবেন, কিয়ামের সময় দাঁড়ানোর সময় রফল আদান করতে হবে। এই 4 জায়গা ছাড়া রফল আদান করার কোনো সুযোগ নাই আর। তো আপনি শেষ রাকাতে কুনুতের পূর্বে যে হাত উত্তোলন করছেন, এটাকে হাদিস বিরোধী হলো না? এটা হাদিস বিরোধী। আর একটা তারা পার্থক্য করেন যে আমরা কুনুত পড়ে দোয়াউল কুনুত, কুনুতের দোয়া পড়ে আমরা পার্থক্য করি। মাগরিবের নামাজের সাথে আমরা বেতন নামাজের দোয়া কুনুত পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজিলা তো মাগরিবের নামাজের সময় পড়েছে, তা খাস হলো নাকি এটা বেতনের সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদের কারণে 1 মাস 5 ওয়াক্ত নামাজে তিনি কুনুত পড়েছেন। তাহলে মাগরিবের নামাজেও কুনুত পড়া যাবে, বেতন নামাজেও কুনুত পড়া যাবে, কিন্তু পার্থক্য হলো না। তাহলে প্রিয় ভাই সকল, আমরা যেন সুন্নাতকে আঁকড়ে যদি ধরতে চাই, তাহলে বেতন নামাজ এইভাবে পড়তে হবে যেভাবে বললাম। আশা করি মশলাটা বুঝেছেন। আমরা যেন বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তৃতীয় মাসআলা করা ঈদের দিন, জুমার দিনে খাস করে কবর জিয়ারত করা। জুমার ফজিলত মনে করে। আর 2 ঈদ, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই 2 দিন কেন? কিন্তু খাস করে নেবেন যখনই আপনার মা মারা গেছেন, আপনার দাদি, আপনার সবাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছেন, আপনি কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন না। তাহলে এই বেদআত থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। ঈদের দিনে খাস করে কবর জিয়ারত করতে যাবেন না। ঈদের দিনে ফজিলত আছে, অন্য ফজিলত, যে ফজিলতগুলো রয়েছে, যে ফজিলত সম্বলিত যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলো অত্যন্ত দুর্বল। এবং অনেকেই বলেছেন, অনেক মুহাদ্দিস বলেছেন যে হাদিসটি হচ্ছে জাল। অতএব সেই জাল হাদিসের প্রতি আমরা আমল করতে যাব না। জাল হাদিসের প্রতি আমল করলে আমল গৃহীত হবে না, নেকির বদলে গুনাহ হবে। তাহলে আমরা কবর জিয়ারত ঈদের দিন, যেহেতু ঈদ আসতেছে, জুমার দিন আমরা বিভিন্ন দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে যাই, অন্য কারণে যাবে, আনুষঙ্গিকতা হিসাবে জিয়ারত করবে। তাহলে মদিনায় কেন যাব? মক্কা থেকে মদিনায় কেন যাব? কোন জিনিসকে উদ্দেশ্য করে? মসজিদে নববীতে নামাজ পড়লে ফজিলত আছে, মসজিদে নববীকে উদ্দেশ্য করে যেতে হবে। যখন আপনি মসজিদে যখন চলে গেলেন, তখন আনুষঙ্গিকভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে পারবেন। আপনি বাকি ও গরকা, যেটা জান্নাতুল বাকি বলি, এটা ভুল প্রসিদ্ধ। বাকি গরকাতে গিয়ে আপনি জিয়ারত করতে পারবেন। আপনি শহাদায়ে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ওখানে কবরস্থানে গিয়ে যেতে পারবেন। আপনি মসজিদে কুবাতে গিয়ে যাবেন, সেখানে যেতে পারবেন। কিন্তু মসজিদ, এই 3টা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা বিসালাসাতি মাসাজিদ। গাঁটটি বোচকা বেঁধে কোনো মসজিদেও সফর করা যাবে না, ভ্রমণ করা যাবে না, 3টি মসজিদ ছাড়া। আমার এই মসজিদ, বাইতুল আকসার মসজিদ, আর বাইতুল্লাহিল হারাম, আল্লাহর এই বাইতুল্লাহ ঘরে, 3টি মসজিদ ছাড়া কোথাও গাঁটটি বোচকা বেঁধে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও সহিহ হাদিস, লা তুশাদ্দু রিহাল, এটাও সহিহ হাদিস। অতএব প্রিয় ভাই সকল, আমরা যেন ঈদের দিনের জন্য ঈদের নামাজ পড়তেছে বেদাত না করি। কেন বেদাতীদের অনেক ভোগান্তি পোহাতে হবে। হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু মান বাদ্দালা দীনি বাদি, যে আওকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দূর হও তারা, হাউজে কাউসারের পানি পান করাবো না আজকে। তার কারণ আমার পরে যারা দ্বীনকে ধ্বংস করেছে, যারা বিদআত করেছে, তারা দূর হয়ে যাও। আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন না বিদআতীদেরকে। অতএব সাবধান প্রিয় ভাই সকল, বেদাত থেকে যেন আমরা দূরে থাকি। প্রিয় ভাই সকল, এরপরে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে
27শে রমাদান, 27শে রমাদান শুধু লাইলাতুল কদর হবে এমনটা ভাবা ঠিক নয়। এমনটা ভাবা বলেছেন যে তোমরা ইলতামাসুহা, তোমরা ফামান কানা মিনকুম মুতাহাররিহা ফালাতাহাররিহা ফিস সাবিল আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও, লাইলাতুল কদর যারা তালাশ করতে চায় সে যেন সপ্তম, শেষের দশকের সপ্তমে তালাশ করে। সপ্তম বলতে কি বোঝানো হয়েছে? একটি হাদিস আর একটা হাদিসকে ব্যাখ্যা করতেছে, দেখুন। বলতেছেন আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله عليه وسلم التمسوها في العشر الاواخر من رمضان في تاسعة تبقى وفي سابعة تبقى وفي خامسة تبقى رواه আবু দাউদ ওয়াল বুখারী। যে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইলতামাসুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল আশরিল আওয়াখিরে, শেষের দশকে, রমাদানের শেষের দশকে, ফেতাসে আতেন তাবকা, 9 রাত্রি বাকি রয়েছে। এই 9 রাত্রি বাকি বলতে বাকি আছে, এখনো 9 রাত বাকি আছে, তাহলে 21 সোজা কথা। অফিসাবে আতেন তাবকা, 7 দিন বাকি আছে, 7 রাত বাকি আছে, তাহলে কি 23? এখানে সাবেয়া, এখানে শব্দ বলতে কি 23 বোঝাচ্ছে। তাহলে যদি আমরা ওদিক থেকে গুনে আসি, 30 থেকে গুনে আসি, তাহলে 7 হবে কোনটা? 23 তারিখ হবে। অফে খামে সাতিন তাবকা, 5 দিন বাকি থাকবে, তাহলে 25 রাত্রি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদে রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কি, যে একটা হাদিস সমাধান দিয়েছে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম যে ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখিরে ওয়ালতামাসুহা ফি কুল্লি বিতরিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করো, বিশেষ করে বেজল রাত্রিগুলোতে তালাশ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম বলতে 27 রমাদানকে শুধু খাস করে দেননি। তবে দেখা গেছে, ইতিহাস থেকে পাওয়া যায় যে 27 তারিখে লাইলাতুল কদর বেশি হয়েছে, আলামত দেখা দিয়েছে, সূর্যের কিরণ, তাপগুলো কমে গেছে, বৃষ্টি হয়েছে, তারপরে যে আলামতগুলো রয়েছে সে আলামতগুলো বোঝা যায় যে হয়েছে। তো এর অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 তারিখকে খাস করে দিয়েছে, 27 রাত্রিকে খাস করে দিয়েছেন, এটা বোঝা যাবে না, এটা বোঝা ঠিক নয়। বরং 21 তারিখ জোড় বেজোড় উভয় রাত্রে হতে পারে লাইলাতুল কদর, বিশেষ করে লাইলাতুল কদর যেগুলো বেজোড় রাত্রে সেগুলো তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে যেন আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ খাতা সকল কিছু যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে যেন আমাদেরকে যেন খাঁটি মুসলিম এবং সহিহ হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করেন, এবং রমাদানের গুরুত্ব এবং ইতিকাফ যারা করছেন তাদের ইতিকাফগুলো কবুল হোক এই কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা। والصلاة والسلام على من اختاره الله لهداية البشرية فجعله أزكى الناس نفسا وأطيبهم قلبا وأحسنهم خلقا وأقومهم منهجا وأعلمهم بالله وأخشاهم له، وصلى الله عليه وسلم وعلى أزواجه وذريته وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وليس للإنسان إلا ما سعى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রিয় ভাই সকল, যে মানুষ যা চেষ্টা করে তা ছাড়া তার কিছু নেই। মানুষ চেষ্টা করবে, হঠাৎ করে শুধু 27 তারিখে শুধু চেষ্টা করবে, বাকি আরও 4 দিন বেজোড় রাত্রি রয়েছে, আরও জোড় রাত্রিগুলো রয়েছে, চেষ্টা করবে না। আল্লাহ চান যে বান্দা কষ্ট করুক, একটু চেষ্টা করুক, আল্লাহ চান এটা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন যে অমুক রাত্রিতে, খাস করে অমুক রাত্রিতে লাইলাতুল কদর হবে, এটা নিশ্চিত করে বলার জন্য তিনি বাড়ি থেকে আসছেন, দুইজন লোক ঝগড়া করছে। এই ঝগড়া মিটাতে গিয়ে আল্লাহ রাসূলের কাছে হবে ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন। ভুলে যাওয়াতে এটা ভালো হয়েছে যে আমরা তো অনেক পাপ করি, যদি শেষের দশকে, রমাদানের শেষের দশকে অনেক চেষ্টা করি, যদি অধ্যবসায় করি, রাত্রি জাগরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। সম্মানিত ভাইগণ, আমরা যেন এই জন্য হেলায় খেলায় শুধু 27 তারিখে নয়, আর শুধু এই রমাদানের শেষ দশক নয়, বরং যেন সারাটি জীবন, সারাটি বছর, সারাটি জীবন যেন আল্লাহর জন্য যেন আমরা হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। আমরা আল্লাহর জন্য হই। এটা তো ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। এই মাসে যদি আমরা আল্লাহর জন্য যদি হতে না পারি 1 মাস, তাহলে আর বাকি 11টা মাসে হওয়াটা খুব কঠিন ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, আমাদের এখানে ঈদের নামাজ হবে, ঈদের নামাজ সংগঠিত হবে সকাল 7টায়। যেদিন ঈদ হবে, আমরা তো সমাধান দিলাম চাঁদ দেখার সাথে সম্পৃক্ত, হ্যাঁ, তো আমাদের এখানে জামাত আরম্ভ হবে এই মাদ্রাসা খায়রুল উম্মার মাঠ প্রাঙ্গণে আরম্ভ হবে সকাল 7টায়। আপনারা সকলে আসবেন। আর আরেকটি কথা আমি বলতেছি যে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম ফিতরা সম্পর্কে। ফিতরা আপনারা খাদ্যবস্তু দিবেন, টাকা পয়সা দিবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সুন্নাহগুলো হারিয়ে যাবে। এজন্য ইহয়া সুন্নাহ, সুন্নাহকে যেন আমরা জিন্দা করতে পারি, আর ইমাতাতুল বেদাহ, বেদাতকে যেন মেরে ফেলতে পারি। এই জন্য আমাদের জন্য ফিতরা আদায়ের মাধ্যমে যেন এই কাজটা যেন হয়। আমার ফিতরা আদায় করবেন হয়তো রমাদান এখন আর হয়তো 2 দিন আছে, আজকে তো 28-এ, আজকে 27-এ রমাদান, আর 2টা হতে পারে, হয়তো 3টা হতে পারে। যাই হোক, আমাদের এখানে আরশাদুল আলম ভাই, সম্মানিত ভাই, তিনি বসবেন অফিসে, নিচের ওই আমাদের মাদ্রাসার নিচতলায় অফিসে বসবেন। আপনারা চাল দিবেন, আটা দিবেন, যাই দেন না কেন, খাদ্যবস্তু দিবেন, আপনারা এখানে জমা দিতে পারবেন ইনশাআল্লাহ। মুস্তাকিম তিনি বসবেন, তিনি তাকে আপনারা জমা দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আল্লাহ চাহে তো প্রিয় ভাই সকল, আমি কাটা কিছু কথা বললাম, আপনারা কি যদি দুঃখ পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। তার কারণ অনেকের হয়তো আঘাত লাগতে পারে, কিন্তু সুন্নাতকে ভালোবাসি বলেই এই কথাগুলো আমি বললাম। কেননা যদি সুন্নাতকে ভালোবাসি, তাহলে জীবনের, আপনার জীবনে, আমার জীবনে সুন্নাহকে ভালোবাসলে, হাদিসকে ভালোবাসলে আমাদের লাভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আর দ্বিতীয় লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবে। তাহলে আপনি যে সুন্নাহ, যদি আপনি খাদ্যবস্তু দেন, আপনি সরাসরি সুন্নাহর প্রতি আমল করলেন। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতের প্রতি আমল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে, আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় ভাই সকল, আমরা যারা খাদ্যবস্তু দিতে চেষ্টা করি, টাকা পয়সা না দিয়ে আপনারা খাদ্যবস্তু দেবেন। তো আমাদের প্রিয় ভাই সকল, আমি গত সপ্তাহে কিছু টাচ করেছিলাম, আজকেও বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। যে মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, অতএব মসজিদে এসে আল্লাহকে ছাড়া কাউকে ডাকা যাবে না। বাইতুল আকসা, এখানে যদি খ্রিস্টানদের হাতে ছেড়ে দেওয়া হয়, তারা ঈসাকে এবং মারিয়ামকে আল্লাহ বলে ডাকবে, শিরক করবে। যদি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা উজাইরকে আল্লাহর ছেলে বলবে, উজাইরকে আল্লাহ বলে ডাকবে। আল্লাহকে ছাড়া কাউকে মসজিদে ডাকা যাবে না। তারা যদি আল্লাহকে একমাত্র ডাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ডাকে, তাহলে তারাই বাইতুল আকসা নিক, সমস্যা কোথায়? কিন্তু সমস্যা তো ওখানে, তারা তারা ঈমান আনবে না, মুহাম্মদের প্রতি ঈমান আনবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে না। তারা মসজিদ আবাদ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। বেঈমান হওয়ার কারণে তারা
মসজিদ আবাদ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। অতএব তারা এখানে কেউ থাকতে পারবে না। সম্মানিত ভাইগণ, মা ও বোনেদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার হুকুম থাকতো তাহলে স্ত্রীদেরকে বলতাম যে তোমরা স্বামীকে সিজদা করতে, আর সন্ততিদেরকে বলতাম পিতা মাতাকে সিজদা করতে। যেহেতু এমনকি রসুলকে সিজদা করা হারাম, একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহর ইবাদত চলবে। কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় যে কতটুকু অধিকার রয়েছে স্বামীর স্ত্রীর প্রতি। হ্যাঁ, আবার এই অর্থ এই নয় যে পুরুষেরা একেবারে সব সেবা নিয়ে যাবে আর পুরুষেরা স্ত্রীর সেবা করবে না, এমনটা না, এমনটা হবে না। কেন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আশিরুহুন্না বিল মারুফ, না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন, আয়েশা না বলে ডাকতেন আশো, মানে সংক্ষেপ করে ডাকতেন। তারপরে তিনি হুমায়রা, ছোট্ট লাল বলে ডাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান্টিক ছিলেন, আমরা রোমান্টিক হতে পারবো না কেন? আপনার পরিবার যেন সুখে স্বাচ্ছন্দ্যে যেন পরিচালিত হয়, এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটি কথা রয়েছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু রমণী সুখী হলে হবে না, স্বামীকেও, রমণী শুধু ভালো হলে হবে না, স্বামীকেও ভালো হতে হবে। দুজনের আখলাক চরিত্রে গড়ে উঠবে সুন্দর একটি সংসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্যিকার অর্থে আমাদেরকে যেন কবুল করেন, আমাদের সংসারগুলো যেন সুখী সমৃদ্ধ হয়, যেন সুখে শান্তিতে ভরপুর থাকে, অটুট থাকে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাই সকল, আমি বলছিলাম যে আজকে ফিলিস্তিনে আসলেই এমন একটা ফিতনা, এমন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে ফিলিস্তিনের লোকেরা, বিশেষ গাজার লোকেরা, যারা গাজার, এটা বললেও কেউ বিশ্বাসও করবে না, এমন কিছু হচ্ছে। যারা যোদ্ধা জিহাদ করতেছে তারাই ফিলিস্তিনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী। যারা ইসরায়েলে মিসাইল চালাচ্ছে যোদ্ধা, হামাসের যোদ্ধা, তাদের মধ্য থেকে যারা মুজাহিদ, যারা যুদ্ধ পরিচালনা করতেছে, তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা নারী পুরুষ সবাই মারা যাচ্ছে। ইসরায়েলকে মিসাইল মারতেছে, ইসরায়েলকে আঘাত করতেছে। ইসরায়েল তখন কি করতেছে? মুজাহিদদেরকে আঘাত না করে জনসাধারণকে মারতেছে, নারীদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে। তাহলে উস্কিয়ে কি লাভ? ওদেরকে উস্কিয়ে কি লাভ? ইসরায়েলকে, আমাদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট হচ্ছে। এই জন্য এটা আপনি মুজাহিদদের বিরোধিতা করছেন না, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, মুজাহিদ ফি সাবিলিল্লাহ কখনো তার আমে যারা এলাই কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমাকে, আল্লাহর কালেমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য, সুউচ্চ করার জন্য যারা জিহাদ করে, তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া রয়েছে, অবশ্যই দোয়া রয়েছে। কিন্তু যদি আমি দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের জন্য যদি আমি জিহাদ করি, এই জিহাদ আল্লাহর নিকটে কবুল হবে না। প্রিয় ভাই সকল, অতএব আমরা যারা ফিলিস্তিনের যারা সত্যিকার যারা আহলুত তাওহীদ খালেস তাওহীদের যারা, তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে যেন এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা মুজাহিদ, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন। যারা সত্যিকার অর্থে যারা সত্যি ইহুদি, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছে, এরা নবীদেরকে হত্যা করেছে, এমনকি ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছিল। কিন্তু তার মতো লোককে ছিল, দেখতে তার মতো, ঈসা আলাইহিস সালামের মতোই ছিল, তাকে হত্যা করছে তারা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাল রাফাআল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে উঠাই নিয়েছেন, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছেন এখন। আবার যখন উনি আসবেন, এটি কিয়ামতের আলামত, উনি আসবেন 10টার মধ্যে নজুল ঈসা আলাইহিস সালাম, রাসূল ঈসা আলাইহিস সালামের নাযিল হওয়াটা, এটা 10টা বড় কিয়ামত আলামতের মধ্যে একটি আলামত, অন্যতম একটি আলামত। তো আমরা তো সবাই জানি, এগুলো জানার পরে আমল করি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে যেন ভালো বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা
আখরিজুল ইয়াহুদা মিন ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া আদিল্লাল কুফরা ওয়াল কাফারাতা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আহফিজনা মিনাশ শিরক, আল্লাহুম্মা আহফিজনা মিনাল কুফর, আল্লাহুম্মা আহফিজনা মিনার রিয়া, আল্লাহুম্মা আহফিজনা মিনার রিয়া। আল্লাহুম্মা আখরিজুল ইয়াহুদা মিন ফিলিস্তিন মাযমুমিন, আল্লাহুম্মা আখরিজুল ইয়াহুদা মিন ফিলিস্তিন মাযমুমিন। اللهم أخرجهم، اللهم دمرهم، اللهم دمرهم تدميرا، اللهم مزقهم كل ممزق، اللهم مزقهم تمزيقا، اللهم مزقهم تمزيقا، اللهم أخرج اليهود من فلسطين مظلومين، اللهم عدهم عددا، اللهم اقتلهم بددا ولا تغادر منهم أحدا، اللهم هم الظالمون، اليهود هم الظالمون، হুম হাসিদুন, হুম হাসিদুন। আল্লাহ, ইহুদিরা, খ্রিস্টানরা, যারা নাস্তিক, তারা আজকে ফিলিস্তিন গাজাবাসীর উপর তারা নির্বিচারে তারা হামলা করছে। ইয়া সুবহানাল্লাহ। আল্লাহ, তাদের কষ্ট হচ্ছে, তাদের কষ্ট থেকে তুমি রক্ষা করে হে রব্বুল আলামিন। হে আল্লাহ, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড় সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও হে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা যেন ইসলামের উপর টিকে থাকি সে তৌফিক দান করো হে রব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে ঈমানে মৃত্যু দান করো হে রব্বুল আলামিন। আমাদেরকে বাংলাদেশে যেন আমরা ইসলাম যেন এবং আমাদের যিনি বর্তমানে শাসনকর্তা রয়েছেন তাকে আল্লাহ তুমি ইসলামের আল্লাহুম্মা হাব্বিব ইলাইহিল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিহিম, আল্লাহ তাকে ঈমানটা তার কাছে তুমি ভালোবাসা প্রিয় করে দাও এবং তার অন্তরে সৌন্দর্য করে দাও, সুন্দর করে দাও। আল্লাহুম্মা কাররিহ ইলাইহিল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ তার নিকটে কুফরিকে, ফাসিকি কাজকে, নাফরমানি কাজকে তুমি ঘৃণা সৃষ্টি করে দাও। সাথে সাথে আমাদেরকে হে রব্বুল আলামিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুমু ইলা সলাতি ওয়া আকিমু।